হাঁস রান্না করব। এখানে 1 কেজি চেয়ে কম আছে হাঁস। আমি পুরো হাঁসটা রান্না করতেছি না, কিছুটা আমি রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ 1 কাপ, এখানে দারচিনি এলাচ লং দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এটা আমি পাঁচফোড়ন, জিরা, গোলমরিচ তেলে গুঁড়া করে নিয়েছি। আর এখানে আমি হাঁস রান্না করার জন্য সব মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ, গুঁড়া ধনিয়া গুঁড়া 1 চামচ করে, লবণ প্রয়োজন মতো দিয়ে আমি মিক্স করে রেডি হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না করার মশলা। আমি শুধু রান্না বসাবো। এখানে আমি প্রয়োজন মতো তেল দিয়েছি। চেষ্টা করবেন হাঁসটা সরিষা তেল দিয়ে রান্না করার জন্য। সরিষা তেল দিয়ে হাঁস রান্না করলে হাঁসের যে একটা গন্ধ ওটা কম লাগে। এখন পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব। আমার বাসায় সবাই একটু হাঁস খেতে বেশি পছন্দ করে। হাঁস রান্নার ভিডিও আমি আগেও করেছি, আমার পেজে দেওয়া আছে। আমি আজকে আবারও করলাম। আজকে আমি এখন আমার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিব। তৈরি করা যে মশলাটা ছিল ওটাও আমি দিয়ে দিব। এখন আমি মশলা আর মাংস একসাথে মিক্স করে নেব। যে মশলাটা আমি তৈরি করেছিলাম ওইখান থেকে আমি 1 চামচ দিয়ে দিব, আর বাকিটা পরে দিব। আমি যখন এই হাঁসটা রান্না করতেছিলাম তখন 9:30-টার উপরে বাজে রাতে। আমি যখনই হাঁস আনি না কেন বাজার থেকে কিনে আমাকে ওই দিনে রান্না করতে হয়। আর রান্না করে যখন সবাইকে পরিবেশন করি আর যখন বলে যে সবাই রান্না মজা হয়েছে, তখনই আসলে আমার বড় পাওয়া সার্থকতা। অনেক রান্না এক এক রকম, জানি না আমার রান্নাটা আপনাদের কেমন ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ঢাকনা দিয়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে মাংস যত কষাবেন ততই আসলে রান্নার টেস্ট ভালো আসে। রান্না প্রায় হয়ে আসছে, ঝোলটা আমি আরও একটু শুকাবো। এখন আমি মশলা ভাজাটা দিয়ে দিচ্ছি। যে হাতে যে মশলা গুঁড়াটা করেছিলাম ওইটা 1 চামচ দিয়ে দিলাম, এতে মাংসের ফ্লেভারটা আরও একটু ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না।